রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে আওয়ামী লীগ এখন মুখ লুকিয়ে আশ্রয় নিয়েছে ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মে। ডিসমিস ল্যাব নামের গবেষণা প্রতিষ্ঠান বলছে, সংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে ভুয়া রিভিউ ও অনলাইন হামলা চালানো হচ্ছে সংবাদ মাধ্যম, বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। ফেক পেজ, ভুয়া অ্যাকাউন্ট আর কপিপেস্ট সৈন্যদল নিয়ে আওয়ামী লীগ তৈরি করেছে নতুন এক ডিজিটাল গোপন ঘাঁটি। নাম তার অনলাইন মব। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব বলছে, এটার সাধারণ কোনো অপপ্রচার নয়, এটা সংগঠিত রিভিউ বম্বিং নেটওয়ার্ক, যার লক্ষ্য সংবাদ মাধ্যম, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক প্রতিপক্ষ সবাইকে স্তব্ধ করে দেওয়া। হাজার হাজার ফেসবুক রিভিউ, শত শত ফেক পেজ, সবগুলোই যেন একই হাতের লেখা। এই স্ট্র্যাটেজি এখন আর সাধারণ অপপ্রচার নয়, এটা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত ডিজিটাল অস্ত্র। জানুয়ারি থেকে অক্টোবর মাত্র 10 মাসে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের পরিচালিত 1118টি পেজ থেকে হয়েছে 62,000-এরও বেশি রিভিউ আক্রমণ। শেখ হাসিনাকে নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের পর ঢাকায় স্ট্রিমের রিভিউ সেকশনের নামে একযোগে ভুয়া অভিযোগের বৃষ্টি। দৃক গ্যালারির গণ অভ্যুত্থান প্রদর্শনীর পরও একই ধরনের সমন্বিত আক্রমণ। ডাক্তার তাসনিম জারাকে ঘিরে হয়রানির প্রতিবেদন প্রকাশের পরও শুরু হয় মিথ্যা অভিযোগে ভরা রিভিউ বম্বিং। অনুসন্ধানে দেখা গেছে, চক্রপতি অর্পিতা নামে এক অ্যাকাউন্ট প্রথম রিভিউ দেওয়ার পর তার কথা হুবহু কপি করে শতাধিক রিভিউ। গবেষণায় দেখা গেছে, একই শব্দ, একই বাক্য, একই হুমকি শত শত রিভিউতে কপি পেস্ট। শেখ হাসিনার সমালোচনামূলক কোনো রিপোর্ট প্রকাশ হলেই ডিজিটাল বাহিনী ছুটে যায় রিভিউ সেকশনে মিথ্যা তথ্য ও সন্ত্রাসবাদের অভিযোগ ছড়িয়ে দিতে। এই নেটওয়ার্কের উদ্দেশ্য কেবল ভুয়া রিভিউ নয়, মত প্রকাশের স্বাধীনতা দমন করতে একদিকে ইসলামপন্থী দলগুলোকে তৌহিদি জনতা নামে একই খাতে ফেলা, অন্যদিকে বিরোধী কণ্ঠকে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা। বাংলাদেশের রাজনৈতিক মাঠ যেমন উত্তপ্ত, অনলাইন পরিসরও ততটাই বিপজ্জনক। ফেক পেজ, বট নেটওয়ার্ক আর সংগঠিত রিভিউ বম্বিং এখন গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য এক নীরব হুমকি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি অত্যন্ত সংগঠিত অপারেশন। রিভিউ বম্বিং শুধু রেটিং কমানোর কৌশল নয়, এটা মানুষের আস্থা ধ্বংস করার রাজনৈতিক মনস্তাত্ত্বিক অস্ত্র। লক্ষ্য পরিষ্কার, সমালোচনার কণ্ঠ রোধ করা, সংবাদ মাধ্যমকে ভয় দেখানো আর বিএনপি, জামায়াতপন্থী কিংবা স্বাধীন সাংবাদিকদের অথরিটি ধ্বংস করে দেওয়া। অনলাইন বট বাহিনীর এই অপারেশন শুধু মুক্ত গণমাধ্যমের উপর আঘাত নয়, এটি গণতান্ত্রিক পরিসরকে গ্রাস করা একটি ডিজিটাল দানবের উত্থান।